আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ঘটক, আপনাদের তো মেয়ে দেখতে আসার কথা, কিন্তু এই ব্যান্ড পার্টি নিয়ে আসছেন কেন? আমার সিস্টেমে এরকম, মানে মেয়ে দেখা পছন্দ হয়ে গেলে বিয়ে করতে যাতে কাল বিলম্ব না হয় সেই জন্য সব ব্যবস্থা নিয়ে আসছি আর কি। ব্যান্ড পার্টি আসছে, যে কাজী সাহেব আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু বাবাজি, আমার একটা প্রশ্ন আছে। জি করে। না, আপনারা ব্যান্ড পার্টি নিয়ে আসছেন ভালো কথা, কিন্তু আপনাদের তো মেয়ের না অপছন্দ হইতে পারে, আবার মেয়েরও আপনাকে না পছন্দ হইতে পারে। তো এই ব্যান্ড পার্টির খরচটা বিচ্ছা যাবো না? আপনাদের একটা বাড়তি একটা খরচ গেল আর কি। তো কেমন হলো? ঘটক সাহেব, লিস্টটা বড়। প্রথম মেয়ে হচ্ছে আমিনা খাতুন, বাবা মতিন রহমান, গ্রাম রামভদ্রা। দ্বিতীয় মেয়ে হচ্ছে মরিয়ম আক্তার, বাবা আমজাদ মিয়া, গ্রাম পাজরাপাড়া। 3 নম্বর মেয়ে হচ্ছে নীলা, আর বাবা হচ্ছেন আপনি হানিফ শেখ, গ্রাম নৈলতলা। 4 জান্নাতি বাড়ি। আর কল লাগবো না, হানিফ সাহেব বুঝছে আমি আশা করি। আমরা আসলে 5-6টা মেয়ে দেখার নিয়ত করে বাইরেছি, এর মধ্যে ব্যাটে বলে যেটা মিললো সেই জায়গায় বিবাহ করে বউ নিয়ে ঘরে ঢুকবো ডাইরেক্ট, এই হইতেছে চিন্তা ভাবনা। এখন আপনি যদি দয়া করে আপনার মেয়েটার একটু দেখানোর ব্যবস্থা করেন, একটু যদি ডাক দেন আর কি। ঠিক আছে, আপনারা বসেন। এই তোরা পাত্রপক্ষের আপ্যায়নের ব্যবস্থা কর। বসেন আপনারা, বসেন। এই, পাশা বাবু। খালামগা পাত্রী কি আমাকে পাত্রীর খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমার পাত্রকে পছন্দ হয় না। আমি এইমাত্র খবর পাইলাম যে এই পাত্রের এর আগেও 3টা বিবাহ ছিল এবং 3টা বই মারা গেছে। এইরকম একটা বৌমারা পাত্রের সাথে আমি আমার মেয়ের বিবাহ দেব না। আচ্ছা, আপনাদের সাহস হয় কিভাবে যে আমার মেয়ে দেখতে আসেন? হ্যাঁ, আমার মেয়ে কি কুৎসিত, দেখতে খারাপ, খুঁত আছে, হ্যাঁ, নাকি পান্তে পড়ে গেছে? আমার মেয়ে একটা শিক্ষিত সুন্দরী সংসারী মেয়ে। আপনাদের সাথে ওর বিবাহ দেওয়া তো দূরের কথা, আপনাদের সামনে ওরে বসাইতেই আমার বিবেকে বাধে। ঠিক আছে, আপনার মেয়ে আপনি বিবাহ দিবেন না সেটা ঠিক আছে, কিন্তু বৌমারা পাত্র এটা তো আপনি আমার বলতে পারেন না। হ্যাঁ, আমি তো এরকম না যে বিয়া করবো আর বিয়া করে নিয়ে বৌমাইরা ফেলামো, বৌমাইরা ফেলানো আমার নিশা, আমি একটা খুনি, ব্যাপারটা তো তা না। দেখেন, আমার প্রথম বউ সে মারা গেছে হার্ট ফেল করে। হ্যাঁ, তা আমি মারি নাই। নিশ্চয়ই আপনি নির্যাতন করছেন, আপনার নির্যাতনের কারণে সে হার্ট ফেল করে মারা গেছে। আচ্ছা, আমার দ্বিতীয় বউ মরছে কিডনি ফেল করে। আমি কি এই কিডনি রে 33-এর নিচে নাম্বার দিচ্ছি দিকে কিডনি ফেল করছে এটা কইতে পারবেন আপনি? হ্যাঁ, আর তৃতীয় বউ মনে করছে পানিতে ডুবা। ওই দিন আমি বাচ্চা আসছিলাম না, যে আপনি কইবেন তো ধাক্কা দিয়ে আমি পানিতে ফেলাই দিচ্ছিলাম। মানলাম, তোমার কথা আমি মানলাম, কিন্তু তোমার কপালটা যে বৌমারও কপাল, সেইটা তো তুমি অস্বীকার করতে পারবা না। এই কপালের লিখন তো তুমি বদলাইতে পারবা না। হ্যাঁ, এইরকম একটা বৌমারা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি? কেউ কি পারবে? তোমার সাথে মেয়ের বিয়ে দেওয়া মানে মেয়ের বাঁচার আশা কবর দেওয়া। কোনো বাপ এটা করতে পারে না। আমি দুঃখিত, আমি এই বিয়ে রাজি না। আমি রাজি। এই, তোর হুঁশ আছে? কি কইতেছস তুই? ঠিকই কইতেছে। কিন্তু আমি তো রাজি না। আমি রাজি। এই, তুই কি কইতেছস? হ্যাঁ, পাত্র আমার পছন্দ হয়েছে, আমি বিয়েতে রাজি আছি। কিন্তু আমি তো রাজি না। মিয়া বিবি রাজি, কে আকারে পিতাজি বেইল আছে মিষ্টিকান। আপনার আমি বিয়ে করবো। শুনেন, টাকা পয়সা কোনো ব্যাপার না, আমি লাগলে যৌতুক দিয়ে আপনার মেয়ের বিয়ে করব। এই যে কত টাকা লাগবে? আরে হাক করেন, আপনার মেয়ে হইবে আমার 4 নম্বর বউ। খান দিলেন।
হবে নাকি তাই বলে চারিদিকে জানা জানি চারিদিকে কানা কানি নানা রকম ঝামেলায় জীবনের টানা কাজিকে বলো ব্যান্ড পার্টি চলো নিয়ে আসি আবার বউ এক না দুই না তিন না এটা 4 নাম্বার বউ এক না দুই না তিন না এটা 4 নাম্বার বউ 4 নাম্বার। আচ্ছা তুই কত আমারে কি কারণে তুই হুট করে বিয়েতে রাজি হইলি? তুই তো কয়েকদিন আগে খাওয়া দাওয়া বন্ধ করে দিলি, ঠিক মতো ক্লাসও যাইতি না, পড়াশোনাটাও বন্ধ করলি। তোর এমন কি হইলো যে তুই হুট করে এই বেটার সাথে তোর বিয়েতে রাজি হইতে হইলো? কোনো লোক হইলেও মানা যাইতো, কিন্তু এই বেটার তো কয়েকদিন পর পরই বউ মারা যায়। এই বেটার পরপর 3টা বউ মারা গেছে, তুই জানোস কথাটা। তারপর তুই কেমনে রাজি হইলি ক না একটু আমারে ক। এই জন্য বিয়ে করতে রাজি হয়েছি, কারণ আমি মরতে চাই, আত্মহত্যা করতে পারবো না। আত্মহত্যা করা মহাপাপ, আমার অত সাহস নাই। আমি এই জন্য বিয়ে করতে রাজি হয়েছি। তার তো বউ মরা রাশি, তার রাশিটারে রশি হিসাবে ব্যবহার কইরা এরপর আমি সাইলেন্ট ফাঁসি দিতেছি। ওই যে একটা গান আছে না, জেনে শুনে আমি বিষ করেছি পান, ওইটার মতোই আমি বিয়া করবো যাতে সাপও মরে লাঠিও না ভাই। ও এই ছিল তোর মনে? এই জন্য বিয়ে করতেছি। তোর এখন কিউরিওসিটি গেছে? হ্যাঁ, এখন যা তাহলে যাই আমার ব্যাগ গুছাই দেয়, আমার শ্বশুর বাড়ি যেতে। শ্বশুর বাড়ি যাবি? কত জমের বাড়ি যাবি, ওটা শ্বশুর বাড়ি না। হ, জমের বাড়ি যাও। আমার 4 নম্বর বাবায় বলছে আরে ওই আমার বউ বললো কি লিগা? তা আমি কি জানি? তুই কি জানো শোনে তুই হালাচ্ছস, তুই গাড়ি টান দিছস, তুই কে লিগা গাড়ি টান দিছস? এখন যদি আমার বউ যদি কোনো ক্ষতি হইতো, আমার নতুন বউ আর 4 নম্বর বউ, হ্যাঁ ক্ষতি বরং তুই কি লিগা গাড়ি টান দিছস? ভাই আমি কোন টান দিলাম? আমি তো আপনার ব্যাগ টান দিছি। ব্যাগ টান দিছস কে? ব্যাগ তোর ব্যাগ, তোর কইছি ব্যাগ টান দিতে। তুই মিছা কথা কস, তুই গাড়ি টান দিছস। তুই গাড়ি টান দিছস নাইলে আমার বউর পরনের কথা কোমর মোমর ভাঙিয়ে দিত, তাহলে চিকিৎসা কেন করাইছো তুই না আমি? হ্যাঁ ক্ষতিটা কার হইতো? ওরে ভাই আমি ব্যান টান দিলাম কই? এই যে দেন ব্রেকের দড়ি টান দিয়ে রাখছি, তাহলে ব্যান চললো কেন? হ্যাঁ তুই তোর মনের মধ্যে ঝামেলা ছিল, তোর মনের মধ্যে ঝামেলা ছিল। প্যাসেঞ্জার যখন আমাকে উঠাইছো তোর মনের মধ্যে ঝামেলা ছিল, নাহলে আমার বউ তো পরনের কথা না। ব্যাটের থেকে কিল্লিকা বললো তোর ভিতরে ঝামেলা আছে, তুই কিল্লিকা করলি তোর ভিতরে ঝামেলা আছে। কি কয় ভাই? আমার মনে কিসের ঝামেলা ভাই? শোনেন, সব প্যাসেঞ্জার আমার কাছে লক্ষ্মী, আমার মনে কোনো ঝামেলা নেই। লক্ষ্মী হালাই দিলি কিল্লিকা? এই লক্ষ্মী হালাইছিস কিল্লিকা? অলক্ষ্মীর বাচ্চা তুই কিল্লিকা হালাইছিস? আজকে তোরে খাইছি আমি, তোরে আজকে নামাই যাবি। কি করতেছেন এগুলো আপনি? করতেছেন নাকি? ওরে পিড়ামু ওর মনের মধ্যে ঝামেলা ছিল। ওরা কি লেগে ফিরে কি করছো? এই যে তুমি পড়ে গেলে তারপর কি হইতো? সর্বনাশ হয়ে যেত না? আমার কথাটা শুনেন। কও। আমি শাড়িতে পা বেজা পড়ছি, ধ্যার তো কোনো দোষ নাই, তো প্যান্ট টানে নাই, তাহলে কে লেগে পিটাবেন আপনারে? শাড়িতে পা বাচ্ছে এটা ঠিক আছে, শাড়িতে বাচ্ছে পাও, কিন্তু ওর মনের মধ্যে ঝামেলা আছে, নাহলে শাড়িতে পা বাঁচবো কিল্লিকা? এই কারণে বাচ্ছে। আপনি ব্যানের বাড়া দেন, বাড়া দিয়ে বিদা করেন। আমার ভালো লাগতেছে, বিরক্ত লাগতেছে এগুলো, বাড়া দেন। ভাই নতুন বউর সামনে বুঝছি আপনি হিরো সাজতে চাইতেছেন, দেন আমার ভাড়াটা দেন, তারপরে হিরো সাজেন। ভাড়াটা দেন। মেজাজটা কেমন লাগে? কি করতে বাদ দেন না। খালি আমার নতুন বললি তুই বাইচে গেলি, তোর যে নয়া কান্দি বাজারে না দেই, ওরে টাকা দিয়ে বিদা করো, জলদি বিয়ে করো। বউর সামনে আরে ভাই কইলেন তো ভাড়া দিতে লাগলে দেন। নিয়ে আমরা তুমি আসলে তো ঝামেলা আছে। আমরা এনে দিতে সমস্যা কি? তুই কি চুরি করবি নি? এটা কি করলেন ভাই? হ্যাঁ আর যেমন বাইরাও, তাড়াতাড়ি বাইরাও। বাইরে আপনারা বাইর করে দিয়ে দিছি। তুমি খুশি হয়েছো? ব্যান্ড পার্টি মাটি যা যা আনছেন ওগুলো টাকা দিয়ে বিদা করেন, বিরক্ত লাগতেছে। আমি গেলাম ভিতরে, রেস্ট করি, টায়ার লাগতেছে। এই বন্ধ করেন। বউ কি তালাক হয়ে গেছে? আপনি করুণ বাজাইতেছেন? করুণ বাজানোর কি আছে? ফুর্তি আয় শোন, যতক্ষণ বাজানো বাজাইবো তারপর টাকা পয়সা দিয়ে বিদায় দিয়ে দিবি, ঠিক আছে? ফুর্তির গান, আনন্দের গান।
বার্জার ওয়েদারকোট অ্যান্টিডাস্ট সুপ্রিমে আছে স্পেশাল পিওর অ্যাক্রিলিক পলিমার, যা দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডাস্ট সুপ্রিম, ধুলো ময়লার সুপ্রিম সমাধান। আপনার কি ঠান্ডা লাগছে নাকি যক্ষ হয়েছে তো পাশতেছেন কেন? ও না, এটা ঠান্ডা জনিত কাশি না, এটা বলতে পারো ম্যানুয়াল কলিং বেল। গ্রামে তো আসলে কলিং বেলের সিস্টেম নাই, এই জন্য ওই ঘরে ঢোকার আগে ম্যানুয়াল কলিং বেল বাজাইয়া যাবো ঘরে ঢুকলাম। বুঝলাম, বাইরে কাশির ব্যাখ্যা তো পাইলাম, কিন্তু ঘরের ভিতরে এসে তো কাশতেছে না। এটা হর্ন মনে করতে পারো, আর আমি মালগাড়ি রসিকতা করলাম। আচ্ছা, এখন দুধটা খেয়ে নাও। কেন? আরে বাসর করে দুধ খাইতে হয়, জানো না তুমি? ও না, তোমার তো প্রথম বিয়ে, তোমার না জানার কথা, কিন্তু আমার তো 4 নম্বর আমি জানি। আমি দুধ খেয়ে আসছি আর তোমার জন্য নিয়ে আসছি, না খাও। আমি দুধ খাই না, বমি আস। ও না, তাহলে থাক, খাওয়ার দরকার নাই। দুধ খেলে গ্যাস হবো, গ্যাস থেকে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক থেকে আলসার, আলসার থেকে ক্যান্সার। না, রিস্ক তো কোনোভাবেই নেওয়া দেবো না, দুধ খাওয়ার দরকার নাই। তাহলে নীলা, আজকে আমাদের বাসর রাইড, তুমি আমার কাছে কিছু চাও? কিছু তথ্য জানতে চাই। কি তথ্য জানতে চাও বলো? আপনার বড় বউ মরে যাওয়ার কয়দিন পর মেজো বউ মরে গেছিল? 1 বছর। আর মেজো বউ মরার কয়দিন পর সেজো বউ মরছে? 6 মাস। তাহলে তো সমান্তর ধারা অনুযায়ী আমার আজকে মরে যাওয়ার কথা, তাই না? আচ্ছা খুললে, এটা কি বললা তুমি? এটা হ্যাঁ, তুমি মরে যাওয়া মানে তাহলে আমার অবস্থা কি হবে? তুমি আমার লাস্ট অপশন, আমার 4 নম্বর বউ। বুঝতে পারতেছো এটা কোন ধরনের কথা বললা তুমি? হ্যাঁ, আমি আমার জীবন দিয়ে তোমার আগলে রাখবো না? এই ধরনের কথা আর কোনোদিন বলবা না। এটা কি বাসর ঘরের কথা? এটা একটু কথা বললা, অলক্ষণের কথা বাসর ঘরে কয়? আচ্ছা ঠিক আছে, আর বলবো না, এখন ঘুমাই, ঘুম পাইতেছি। আরে এত তাড়াতাড়ি ঘুমায় পড়বা? হ্যাঁ, কেন, কোনো কাম আছে? না মানে আজকে আমাদের বাসর রাত না, যে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো মানে মানছি কি বলবো? আপনি কি মানুষটা যা জানাবেন আপনার বাসঘরের কথা? না, সেটাও না। তা 2 গ্লাস দুধ খাওয়া কি ঠিক হইব? আপনার যদি খায় অভ্যাস থাকে তাহলে খান। নীলা, কি হইলো? সকাল সকাল উঠছো কেন? আর উপরে থেকে ওষ পড়তেছো তো, ঠান্ডা লাগবো তোমার। করে চলো। এ বাড়িতে কি রান্না বান্না হয় না, খাওয়া দাওয়া হয় না? হয় তবু না গেলে গা। তাহলে কই রান্নাঘর কোনো চুলা নাই কেন? ও চুলা তো 2 পদেরই আছিল, মাটির চুলাও আছিল, গ্যাসের সিলিন্ডারের চুলাও আছিল, আমি ভেঙে ফেলাইছি। কেন? তোমার লেগে। আমার জন্য কেন? তোমার হলে তো আমি কোনো ধরনের রিস্ক নিতে পারবো না। মনে করে চুলায় রানতে গেলে সিলিন্ডার বাস্ট হইয়া মরে যেতে পারো, লাকড়ির চুলা থেকেও শাড়িতে আগুন লাগতে পারে, তেলের মধ্যে কোনো কিছু দিলা তেল ছিটকে ফোসকা পড়তে পারে। আমি তো এইসব রিস্ক নিতে পারবো না। টেনশনে কিছু নাই, খাওয়ান 3 বেলাই আসবো, 3 বেলাই আসে। পাশের বাড়িতে টাকা পয়সা দেওয়া আছে, তারা 3 বেলার খাওয়ান দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এটা কি হোটেল না বাড়ি? বাড়ি। তাহলে চুলা, বডি, দা সবকিছু আমার লাগবে। আমি নিজের সংসারে নিজে রান্না করবো। তোমার দুটো পায়ে ধরে এটা আমার পক্ষে সম্ভব না। এটা বললো না, আমি এই রিস্ক নিতে পারবো না। আমি জীবনে বিয়া করতে করতে আর বউ কবর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি গা। তুমি আমার 4 নম্বর বউ, আমি আর বিয়া করতে পারবো না।
এটা আমার পক্ষে সম্ভব না। শোনো, অসুবিধার কিছু নাই, একটা দুর্ঘটনা তো যে কোনো সময় ঘটে যেতে পারে। দরকার কি, খাওয়ানো আসবো, তুমি রাজরানীর মতন থাকবা, তোমার কোনো কাজ টাজ করতে হবে না, ঠিক আছে? কোনো কাজ করবা না তুমি। আমি অন্য মাসের রান্না খাইতে পারবো না, নিজে রান্না করবো, নিজে খামো। আর যদি সেটা না হয় তার কিন্তু আমি না খাই থাকবো, কিচ্ছু খাবো না, পানি পর্যন্ত খাবো না। মানুষ কিন্তু না খায়ও মরে। মানে আপনি ডিসিশন নেন, আপনি কি করবেন। কোনো কথা, এমন একটা পেছে বড় এটা তো ভাবিই নাই আমি। জগতে মানুষ যে কি চায়, হ্যাঁ, কইলাম সুখের কথা, শান্তির কথা, ওইটা ভাল লাগে না। হ্যাঁ, নিজে রানবো, কিছু যদি বইটা যায় তাহলে আমার কি বল। এই যে তোমার চুলা টুলা সবকিছু রেডি, যদিও চুলাটা এখনো ভিজা, শুকাই যাবো, অসুবিধা নাই। আর অন্যান্য জিনিসপত্র সব কিন্তু আমি আনছি। এখন খাওয়া নাই করছে, ল আমরা খাই লই। ওই খাবার আমি খাবো না, রানবো তারপর খাবো। বাজার আনেন নাই? যান, যা বাজার নিয়ে আসুন। কেমন কথা কইলা তুমি, কও এখন বাজারে যাবো, বাজার আনবো, তারপর তুমি রানবা, তারপর খাইবা। সকালবেলা না খেয়ে থাকলে গ্যাস হয়, গ্যাস থেকে আলসার হয়, আলসার থেকে ক্যান্সার হয়, তোমার দুইটা পায়ে ধরি। এগুলো হান বাদ দাও, চলো খাইতে চলো। কি হলো? ওই গাছের মধ্যে লাউ ঝুলতেছে, লাউ কেটে নিয়ে আসুন। এই খবরদার, সর্বনাশ হয়ে যাবো আমার। তুমি কে লেগে লাউ কাটতে যাবা? লাউ আমি কাটবো, লাউ দিক দাও। এক না দুই না তিন না, এটা 4 নাম্বার বউ। দেখছো অবস্থা, হ্যাঁ? কতদিন যাবে রান্ধে না। না, এটা দেবো না, নতুন কিনে লাগবো। 4 নাম্বার বউ। 4 নাম্বার, এই যে লাউ আনছি। 4 নাম্বার। একদম ঠিক আছে, দেন আমি চুলাটা জানি। চুলা তুমি জ্বালাইবা না, তুমি চুলা আমি জ্বালামো। সর্বনাশ হয়ে যাবো, তোমার দুইটা পায়ে ধরি, তুমি চুলা জ্বালাও না, চুলা আমি জ্বালাই। একটু বেশি বেশি করতেছেন না এখন, হ্যাঁ? আমার কাজ আমার করতে দেন। এক না দুই না তিন না, এটা 4 নাম্বার। ভিজা চুলা তুমি পারবা না জ্বালাইতে। এক না দুই যে পারে সে ভিজা চুলা জ্বালাইতে পারে। নাম্বার বউ। 4 নাম্বার বউ। 4 নাম্বার বউ। 4 নাম্বার বউ। ভিজা চুলা এখন পর্যন্ত তুমি তো তরকারি কাটো নাই, আগে আগুন জ্বালাইয়া। বুঝলে তো ওইটাই কাম, জ্বালাইতেছি যাতে চুলাটা তাড়াতাড়ি শুকায়। রে কয় সংসারে আগুন জ্বালাইতে নারীরা ওস্তাদ না, চুলায় আগুন জ্বালাইতে, মানে সংসারটাও তো চুলার মতনই। নিলে একটা কাজ করি, কি? একটা কাজের লোক রেখে দিই। না, কেন? আমার সংসারে এসে অন্য কেউ কাম করবো, এটা আমার পছন্দ হলো না। ইস, আমার বাকি বউটি যদি এখন যাত্রা থাকতো, হ্যাঁ, 3 জন মিলা কত মিলা জিলা কাম করতে পারতাম। তাহলে তো আমার পর্যন্ত আপনি আসতেই পারতেন না। আপনার বড় বউ বাইসা থাকলে আপনি তো মেজো বউ পর্যন্ত যাইতে পারতেন না। তা ঠিক, মানুষের স্বপ্ন কি আর পূরণ হয়? স্বপ্ন সবসময় স্বপ্ন থেকে যায়। ওই যে মশলা তো ওইটা ঠিকই আনছেন দেখি। সবই আছে, সব। এটা কি? এই যে স্যাভলন, ব্যান্ডেজ, তারপর পুড়ে গেলে যে মলম লাগায় ওই মলম, সবই তো আছে না, ফার্স্ট এড সব আছে। এটা এনে কেন? আরে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে না, আমি তো তোমার রিস্ক নিতে পারবো না। আপনি উঠানের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আইনা রাখেন, হ্যাঁ? 2টা নার্সও আনেন, একটা স্ট্রেচারও আনেন। মনে হইতেছে কি রান্না করতে বসে নাই, ফুটবল খেলতে বসছে, যে কোনো সময় ইনজুর্ড হবো। আপনি জানতে যান, আমার চোখের সামনে থেকে যান, আমাকে রান্না হয়ে গেলে আমি আপনার খবর দিব। যান যান। আবার কি হয়েছে? তোমার 2টা পায়ে ধরি। একটা জিনিস মাথায় রাখবা যে আমার কিন্তু কেউ আর নাই। মনে থাক। না না, তুমি আমার 4 নম্বর বউ, আমার কইলাম আর কোনো অপশন নাই। আপনি যাইবেন, যান। একে একে সবাই গেল চলে, বিয়ে আর হবে নাকি তাই বলে। চারিদিকে জানা জানি, চারিদিকে কানা কানি, নানা রকম ঝামেলায় জীবনের টানা টানি। কাজকে বলো ব্যান্ড পার্টি চলো, নিয়ে
রাশিয়া বাড়বো এক না দুই না তিন না এটা 4 নাম্বার বউ এক না দুই না তিন না এটা 4 নাম্বার বউ 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 বার্জার ওয়েদারকোট অ্যান্টিডার্ট সুপ্রিমে আছে স্পেশাল পিওর অ্যাক্রিলিক পলিমার যা দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডার্ট সুপ্রিম, ধুলো ময়লার সুপ্রিম সমাধান। এই, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আয়, এদিকে আয়। এদিকে আয়। কি রে কি তুই এনে খারাপ আসলি কেন? এনে খারাপ আসলি কেন তুই? কিছু না ভাবি, এমনি। এমনি হ্যাঁ, এটা খারাপ থাকার জায়গা তুই জানোস না? এটা বাড়ির পুকুর পাড়, বাড়ির বউ জিরা এনে গোসল করে না, কাপড় দেয়, কত কিছু করে, তুই এনে খারাপ আসছিস। আরে তাল তাল ওই যে তাল গাছ আছে না, আমি তো ভাবি তাল পারতে এসি তাল। তাল পারতেছিস? হ পার তাল পার, তুই এখন তাল পারবি আমার সামনে, পার পার। না ভাবি, হয়েছে কি আমি তো তাল গাছে উঠতে পারি না, ছোটবেলাতে অবসামন নাই, ওই লম্বা গাছ তো উঠতে গেলে একটু সোলায় যায়। হ্যাঁ সেটা তো আমি জানি যে তুই এনে তাল পারতা হস নাই, তুই এনে আইসিস লুচ্চাগিরি করতে। হস্তাক্ষরা নাউজুল্লাহ, ভাবি এটা আপনি কি কইতেছেন? দেখেন ভাবি, আমি একটা সৎ চরিত্রবান একটা ভদ্রলোক লোক। সব চরিত্রবান ভদ্রলোক, ভদ্রলোক হলে তুই না দাঁড়ায় আসলি কি? এটা দাঁড়ায় থাকানোর জায়গা? হ্যাঁ তুই দেখতেছিলি না আমি না কাপড় নিয়ে আসছি, কাপড় ধুবো, তারপর আমি গোসল করার প্রিপারেশন হইতেছিলাম। ভাবি হয়েছে কি, এটা তো আমি নিজের ইচ্ছে আসি নাই, বাইরের ইচ্ছে আইছি। ভাই আমারে কইছে পুকুর পাড়ে গিয়া তুই 10টা মিনিট খাড়িয়ে থাক। তোর ভাই কইছে তোর এনে 10টা মিনিট খারাপ থাকতে? জি 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 ভাবি, ভাই কইছে মানে এক কথায় আপনার চোখে চোখে রাখতে কইছে। এই যে আপনি পুকুর পাড়ে আইছেন, যদি আপনার কোনো বিপদ আপদ হয়ে থাকে মনে করেন ভাবি আপনার এক প্রকার পাহারা দিতে কইছে। তোর ভাই কই? কই তোর ভাই? বাড়িতে বাড়িতে না? আজকে আজকে তারে আমি একদম খুনি করে ফেলাবো। তার বউ এনে গোসল করতে আইছে আর সে তার বাইরে পাঠাইছে পাহারা দাঁড়ানো লেখা না? হ্যাঁ? আজকে আমি তার যে কি করবো না সে চিন্তাও করতে পারবো না। তুই ধর ধর, এই খারাপ ধর, চল তোরই লয়ে যাবো। আয় আমি আসতে পারেন। আস্তে তোর মুখ, হ্যাঁ কোনো কথা কবি না, তোরে আজকে ধরতাছি। কই গেছে? এই কই সে? হ্যাঁ নবাবের পুত, অনেক সহ্য করছে আল্লাহ। হ্যাঁ খারাপ হইছে কি চিল্লাইতেছো কি লিগা তুমি? চিল্লানো দেখছেন কি আপনি? হ্যাঁ আমি এই কয়দিন নতুন বউ থাকানোর চেষ্টা করছি, আর পারবো না। আপনি ভালো ব্যবহারের যোগ্যই না। তাহলে খারাপ ব্যবহার করো, কিন্তু চিল্লাইও না। চিল্লাইলে চেহারা নষ্ট হয়ে যায়। আমার ভুলটা কোন জায়গায় এটা আমার কও। আপনি জানেন আপনি কি ভুল করছেন? হ্যাঁ আপনার বউ গোসল করতে গেছে আর আপনি ওই বউয়ের উপরে নজরদারি করতে আপনার বাইরে পাঠাইছেন। কোন হাজবেন্ডের পক্ষে এটা সম্ভব? আপনি অসম্ভব কাজটা করছেন। আরে বেটা, তোর যদি নজর রাখতেই হয় তুই নিজে যা রাখ, নিজে পাহারা দে। তুই বাইরে পাঠাইছিস কে লিগা? এতটুকু কমন সেন্স নাই আপনার? এটা কোনো হাজবেন্ডের পক্ষে সম্ভব না, কোনো ধরনের হাজবেন্ডের পক্ষে সম্ভব না, এটা মানতাছি। কিন্তু আমার একটু বুঝালই। হ্যাঁ আমি তোমারে দেখলাম যে বালতি ভর্তি কাপড় চোপড় লইয়া তুমি যাইতেছো পুষ্করণীর দিকে। আমি তো মনে করছি যে তুমি এই কাপড় চোপড় দিবা। কাপড় চোপড় ধোনের পরে মাইসে নিজেরও দোয়, আর এটারই কয় গোসল। নিজেরও দুইবা তো সেটা বলবা না। যাই হোক, আমার বোঝা একটু ভুল হয়ে গেছে। আমার আবার একটা ফোন আইছিল, 2 মিনিটের জন্য বাইরে গেছিলাম, তখনই ওরে দায়িত্বটা দিছিলাম যে তুই একটু নজর রাখিস। এই হ্যাঁ তোর কইছি নজর রাখতে, তোর গোসল দেখতে কইছি। ভাই ভাই বিশ্বাস করুন, আমি কিছু দেখি নাই। ভাবি তো গোসলে নামেই নাই, তার আগে আমি ধরা পড়ে গেছি। ধরা পড়ে গেছ তার মানে তো তোর নিয়ত খারাপ আছিল। হ্যাঁ তোর তো গোসল দাঁড়ানোর ইচ্ছাটা আছিল তোর আজকা। ভাই 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 কি করতাম কোন? আপনি তো আমার দায়িত্ব দিচ্ছেন, আর আমি তো আপনার দায়িত্বের অবহেলা করতে পারি না ভাই। দায়িত্বের অবহেলা করতে পারস না? তোর নিজের কোনো কাণ্ড জ্ঞান নাই? আমার কাণ্ড জ্ঞান আসছিল তো কি, আমি খাড়াই আছিলাম। ভাবিরে কিল্লিকে আপনি পাহারা দিতে পাঠাইছেন আমি জানি না। আপনার শেষ বউ হ্যাঁ পানিতে ডুবে মরে গেছিল গা, এর লিগেই তো। এটা তো আমি জানি। এখন ভাই আপনি কোন ভাবি সাঁতার জানি কি জানেন ওটা তো আমি জানি না। আল্লাহর কসম কেটে কইতেছি ভাই, আমি সরল মনে সাদা মনে খাড়াইয়াছিলাম, আমি কিছু দেখি নাই। আর এইটাও আপনি ভালো করে জানেন ভাবির আমি মায়ের মতন দেখি। মায়ের মতন দেওয়া শোনে অধিকাংশ শুন গেছে তোর পাইকিয়া, তুই দেওয়া মায়ের মতন। ওরে পাল্ল পুত্র হিসেবে নিবে তুমি? হ্যাঁ তুই যতই সাদা মনে কাজটা করে থাকো,
নিজের অস্তিত্ব রক্ষার্থে আমার কিছু করার নেই, তোর এখন বানাইতে হইব আমার। থামেন কি করতেছেন? থামেন, একটা ভুল করে ফেলছে, মাফ করে দেন। আর শুনেন, সব সময় না সব কিছুতে নজরদারিতে রাখবেন না আমারে, হ্যাঁ? আমার বিরক্ত লাগে। আমি পুকুরের পানিতে ডুবা মরবো না, এত কষ্ট করে আমি মরবো না। এত কষ্ট করে মরতে হইলে আপনার বিয়ে করে নাইতাম না। এখন আমি যাইতাছি, খবরটা পিছন পিছন আইবে না, কারো ফাটাইবে না। একে একে সবাই গেল চলে, বিয়ে আর হবে নাকি তাই বলে। এ চারিদিকে জানা জানি, চারিদিকে কানা কানি, নানা রকম ঝামেলায় জীবনের টানা টানি। কাজীকে বলো ব্যান্ড পার্টি চলো, নিয়ে আসি আবার বউ। এক না দুই না আস্তে ধীরে খান, গলায় থাকবো তো। চার নাম্বার, আসতে এসেছিস, অনেক আসছে, এক না সমস্যা নেই, খাও। না, এটা চার নাম্বার, তুমি তোমার মামু খাও। চার নাম্বার বউ, চার নাম্বার বউ, আমার খাওয়া শেষ। নাম্বার বউ, চার নাম্বার বউ। খাওয়া শেষ তো বসে আছেন কেন? যাই হাতটা ধুয়ে ফেলেন। তোমার খাওয়া তো শেষ হয় নাই, তোমার খাওয়া শেষ হোক, তারপর আমি করবো। কি করবেন? এই যে আইটা যে প্লেট টুলটা সেগুলো ধুতে হইব না, এগুলো ধুয়ে তারপর আমি হাত দেবো। আমার কি আপনার পঙ্গু মনে হয়? পঙ্গু আমি? অকর্মা মনে হয়? না, তাহলে এই দুইটা প্লেট আমি ধুতে পারবো না। কিলিকা এই দুইটা প্লেট আমি ধুতে পারি না, আমি ধুমু। আপনি চুপচাপ খালি ঘরের মধ্যে বসে থাকবেন, সব কাজ আমি করবো। আপনি সমস্যা কি কোন? মানে সব সময় আমার কামের মধ্যে আপনি বাদ দোকান কিলিকা সব কিছু আপনি কিলিকা না করে দেবো। আমার মনটা চাই কি জানেন? আপনার নামে দাদাই না, আপনার নাটক একদম কোপ দেখাইতে। তোমার দুটো পায়ে ধরি, আল্লাহর রাস্তায় দম লও, দম লও। তুমি দম না লইলে দমের উপর দম উঠে তারপর হার্ট অ্যাটাক করে মরে যাবে। আমার পয়লা বোর্ডে হার্ট অ্যাটাক করে মরে গেছিল, আমি চাই না তুমি হার্ট অ্যাটাক করে মারো। আরে আমি বাড়িতে তো মরতে আইছি, হ্যাঁ? আপনি আমারে মারবেন, আপনি নিজের হাতে আমারে মারবেন। আপনি তো মারতেছেন, আপনার কাজ করেন না। গ্যালাসটা নিয়ে আমার মাথার মতো একটা বাড়ি মারেন, এখন বাড়ি মারেন। তোমার দুটো পায়ে ধরতেছি, তুমি এই ধরনের কথা কইও না। আমি আপনার দুটো পায়ে ধরতেছি, আপনি আমার একটা বাড়ি মারেন, মারেন 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 মারেন, ধরেন ধরেন। পাও দুটো বাইর করে আমি পায়ে ধরি, আমি পারবো না এই কাজ। আপনি মারবেন না, ঠিক আছে আমি মারতেছি। আমার বাসা মারেন। আরে আরিফ ভাই, আপনি কবে এলেন? এইমাত্র গ্রামে ঢুকলাম, এখনো পর্যন্ত নিজের বাড়িতে পা রাখতে পারি না। তা আপনারে কিন্তু দেখতে পুরাই তামিল হিরো হিরো লাগতেছে। আরে ধুর, কি কও, শরম লাগে তো। বাদ দাও আমার কথা। তোমার খবর কি? বেশ ভালো। তোমার বইনের খবর কি? তার তো কোনো খোঁজ খবরই নাই। দুদিন ধরে ফোন দিতেছি, খালি ফোন বন্ধ হয়। কেন আরিফ ভাই, আপনি কি জানেন না? ও, আপনি তো জানার কথাই না। নীলার বিয়ে হয়ে গেছে, তাই ফোন বন্ধই কইব। কি বিয়ে হয়ে গেছে মানে? কি কও তুমি এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা? নীলার বিয়ে হয়ে গেলে এখন আমার কি হবো? আমি তো ওর জন্যই গ্রামে এলাম। আমার এ আরিফ ভাই, রাখেন তো রাখেন, দেবদাসের মতন ভাব ধরেন না। আপনার জন্যই তো আমার বোন নীলা না খাওয়া দাওয়া করে মরতে বসছিল। শেষ পর্যন্ত আপনি তো ব্রেকআপটা করছিলেন। ও কি ব্রেকআপ করছিল? আরে বাবারে, আমি তো ব্রেকআপ করছি চাপে পড়া। আপনি যত চাপের পরে ব্রেকআপ করেন, আমার বোনের বিয়ে হয়ে গেছে। আপনার সাথে আপনার সম্পর্কটা ভোলার জন্য সে বিয়ে করছে। আমি 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 যে চাপে পড়ে তার সাথে ব্রেকআপ করছি, আমার অফিসের এক কলিগ। আস্তে বাদ দাও, এই সমস্ত কথাবার্তা তোমার শোনার কোনো দরকার নাই। এখন সে কই আছে? শ্বশুর বাড়ি আছে। শ্বশুর বাড়িটা কই? দইহারি গ্রামে। স্বামীর নাম? আমার স্বামীর নামও সুজন শেখ। সুজন শেখ, দইহারি গ্রাম, সুজন শেখ। দাঁত থাকতে দাঁতে মর্ম বুঝে না, বাপ দেখলে বাঁচি না। নীলা, নীলা, তুমি
তোমার এই অবস্থা কেন নীলা? তোমার হাতে ঝাড়ু কেন? তুমি ঝাড়ুটা ফালাই তো নীলা, ঝাড়ুটা ফালাই তো, তোমার হাতে ঝাড়ু মানায় না। তোমার হাতে ফুল মানায়। আমি তোমার জন্য ফুল নিয়ে আসছি, ফুলটা নাও। আরিফ, তুমি এখানে কেমনে? তোমার জন্য আসছি। তোমার বিয়ে হয়ে গেছে এটা শুনে আমি তার এই দুনিয়াতে ছিলাম না, আমি দৌড়ায় তোমার কাছে চলে আসছি। নীলা, নীলা, আমি বিভিন্ন রকম চাপে পড়ে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি। তোমার সাথে খারাপ ব্যবহার করাটা আমার উচিত হয়নি, আমি এটা বুঝতে পারছি। তুমি আমার এখন মারো, কাটো। এই ঝাড়ুটা হাতে নাও, এই ঝাড়ুটা হাতে তুমি আমার ঝাড়ু দিয়ে পিটাও, তারপরে তুমি আমার ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি অনেক দেরি করে ফেলেছো, আমার বিয়ে হয়ে গেছে। তাতে অসুবিধা কি? মাত্র তো একটা বিয়ে হয়েছে, তোমার 10টা বিয়ে হইলো আমার কোনো প্রবলেম নাই। চলো আমার সাথে, চলো আমার ঘরে চলো। চাইলাম যারে তবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। আরে ভাই আপনি এখন গান থামান তো, আমি মহা টেনশনের মধ্যে আছি, এখন গান ভালো লাগতেছে না। কি সমস্যা খুললে এখন ভাই? আপনার কাছে কই এমন লাভ আছে আমার সমস্যার কথা? হ্যাঁ, আপনি ফকির মানুষ, আইসেন একটু চাল তেলের জন্য 1 মোট চাল দিয়ে দেবে, আপনি চলে যাবেন। একটু দাও তো, 1 মোট চাল দিয়ে দাও, উনি চলে যান। গাঞ্জা পচাইয়া মদ বানাইয়া ওই মদ খেয়ে তুই আমার বাড়িতে আইছস? ওই কোন অ্যাঙ্গেল থেকে দেখে আমার মনে হয় যাবে ভিক্ষুক? ভিক্ষুক তো তুই আর একজনের বউর কাছে প্রেম ভিক্ষা করতে আইছস, তুই প্রেম ভিখারি। ও, আপনিই তাইলে সেই লোক না যে আমার প্রেমিকারে ফুসলায় ফুসলায় ভাগায় নিয়ে আসছেন? হ্যাঁ, এই মিয়া, আপনি দুনিয়াতে আর কোনো মেয়ে মানুষ পান নাই যে ওর দিকে আপনি হাত বাড়াইছেন? কসকে? ও ভাই, হ্যাঁ, ভাই আপনি একটা কাজ করুন ভাই, আপনি ওরা তালাক দিয়ে দেন, আমি ওর সাথে নিয়ে যাই, টাকা পয়সা যা লাগে সব আমি দেবো। টাকার লোভে আর আমি তালাক দেবো? টাকার লোভ দেখাচ্ছি আমারে? আমার কাছে কি পরিমাণ টাকা আছে তোর ধারণা আছে? তুই আমার টাকার লোভ দাস, টাকা তা থাপড়ায় করে মারি আলাম। ও ভাই, টাকা ঘুরে নেন ভাই। বিয়ে আর হবে নাকি তাই বলে চারিদিকে জানা জানি, চারিদিকে কানা কানি, নানা রকম ঝামেলায় জীবনের টানা টানি। কাজকে বলো ব্যান্ড পার্টি চলো নিয়ে আসি। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডাস্ট সুপ্রিম আছে স্পেশাল পিওর অ্যাক্রিলিক পলিমার, যা দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডাস্ট সুপ্রিম, ধুলো ময়লার সুপ্রিম সমাধান। রতন, আয় বয়। এখন একলা বইয়া থাকুনের সময় রে, মন মেজাজ ভালো না। কিছে ভাবি কিছু কইছে? কইছে অনেক কিছুই কইছে। কি কইছে? আমার পছন্দ করে সে বিয়া করে নাই, আমার বিয়া করছে মরার লিগা। ও মা, এইটা আবার কেমন কথা? এটাই আসল কথা রে রতন। আমারে সে ওই পারে যাওয়ানোর মাধ্যম হিসাবে ব্যবহার করতে চাইতেছে। আমার যে বউ মরা রাশি, এটার ইউজ করতে চাইতেছে। হায় হায়, তাহলে এখন কি হইব? ছোট ভাই মরে গেলে তো আপনার কপালের বউ জুটবো না। আপনার তো কোর্স কমপ্লিট ভাই। ভাই দেন, আমি আর আপনার লিগে ঘটকালে শুরু করতে পারবো না, আমি আর মায়া দেখতে পারবো না আপনার লিগে। আরে দূর, আমার কথা বাদ দে। তো নীলারে তো বাঁচানো লাগবো। কেমনে? কেমনে তো জানি না, কিন্তু ওর জীবনটা রিস্কের ভিতর আছে, যেহেতু আমার বিয়া করছে। বউ মরা রাশি না আমার। আমার রাশি হইলো মশা মারার রাশি। খালি জেনে বই হ্যাঁ খালি মশা কামড়ে, কবে জানি ডেঙ্গু হয়ে মরে যাইয়া। যা মরে যা, সবাই খালি মরে যেতেছে। ডেঙ্গু বেটা, বাসায় তো কয়েল নাই। হ্যাঁ, তাহলে কেমনে কি তুই বাজার দূর দিয়ে কয়েল আনো? আচ্ছা, তোর দাম দরকার নাই, আমি দেখি।
ভাই আপনার তো বউ মরা রাশি না, আপনার এখন চলতেছে বউ পাগল রাশি। নীলা, আমি জানতাম তুমি আসবা। আমার ভালোবাসার ডাক তুমি উপেক্ষা করতে পারবো না, এটা আমার বিশ্বাস ছিল। আমরা জন্মাইছি একজন আরেকজনের জন্য, আমরা মরবো দুজন একসাথে। আমি তোমার সাথে আর জীবনে কোনো দিন কোনো ধরনের খারাপ ব্যবহার করব না, আমি তোমার কথা দিলাম। বিশ্বাস করো নীলা, আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। হারিফ, তুমি আমার প্রথম প্রেম ছিলা। তুমি আমার ভালোবাসা শিখাইছো। তুমি এইভাবে বলো না, আমার কষ্ট হয়। আমিও তো তোমাকে কখনো ভুলতে পারবো না। সারা জীবন তোমার কথা মনে থাকবে আমার। তাহলে চলো আমি যাই। এটা সম্ভব না। আমার বিয়ে হয়ে গেছে। বিয়ের আগে তুমি আমার সাথে কি করছো এটা তুমিও জানো। আমি তো তোমার সত্যি ভালোবাসছিলাম। তুমি যেভাবে ফিরে আসছো ওইভাবে আবার ফিরে যাও প্লিজ। এটা হইব না আর কখনো। আমার সংসারের মধ্যে তুমি ঝামেলা করো না প্লিজ। যদি আমার ভালোবাসো তাহলে এইটুক করো না। ভালো থেকো তুমি। যাও। তুমি ভালো থাকো। কই হাত মুখ ধুয়ে আসলে খাবার দিতে ফুটো। কি হলো আপনি বসে আসেন দেখ খাই না তো। না, আমার খিদা নাই। নীলা, আমি চলে আসছি। তুমি আবার এখানে আসছো কেন? তোমার তো যা বলো আমি বলছি, তাই না? আবার আসছো কেন? তোমার স্বামী আমার আসতে বলছে। কি? আমি আসতে বলছি। কেন? আসতে বলছি কারণ নায়ক নায়িকার চাহিদা আমি এক করে দিতে চাই। আসতে বলছি কারণ তোমার মৃত্যুটা আমি চাই না। তুমি সহ সবার ধারণা আমার বৌভাগ্য খারাপ, আমিও সেটাই মনে করি। যে আমার বউ হয় সে বাঁচে না, এটাই দেখছি। আমি চাই তুমি বাঁচো। আমার সঙ্গে থাকলে তুমি হয়তো বাঁচবা না। তুমি ভালো থাকো এটা আমি চাই, তুমি সুখে থাকো এটা আমি চাই। এই জন্যই বলতেছি তুমি আরিফের সঙ্গে চলে যাও। যেখানে খুশি সেখানে আরিফের সঙ্গে চলে দাও, তালাক আমি পাঠাই দেবো। তুমি সুখে থাকো এটাই চাই। আপনি কিভাবে এত শিওর যে আমি ওর সাথে সুখে থাকবো? হ্যাঁ, আপনি আমারে সুখী করার জন্য এই পর্যন্ত কি কি করেননি? মানুষ তার পছন্দের পুতুলে যেভাবে আগলে রাখে আপনি আমার এতদিন এইভাবে আগলে রাখছেন। যে যত্ন আপনি আমারে এই কয়েকদিনে করছেন, আমি নিজের যত্ন নিজে কখনো করি নাই সারা জীবনে। আমি নিজের এত ভালোবাসি নাই যতটা আপনি আমারে ভালোবাসছেন। আর আমি আপনার রেখে চলে যান। নীলা, আমার মন রক্ষা করার জন্য কথা করার দরকার নাই, কারণ আমি জানি যে তুমি আমার ভালোবাসো না। এটা আমি জানি। তুমি আমার কাছে আসছো মরার জন্য, আমি তো সেটা চাই না। তুমি যারা ভালোবাসো সেটা চাই। তোমরা যখন ওইখানে দাঁড়ায় কথা বলতেছিলা, আমি ঘরে ঢুকতে গিয়ে তোমাদের কিছু কথা শুনে ফেলাইছি।
আপনার উচিত হয়নি। আমাদের কিছু কথা শোনা আপনার উচিত হয়নি, আপনার পুরোটা শোনা উচিত ছিল। আমি আরিফ এটাই বলতেছিলাম যে আমি আরিফের সাথে যাব না। আমি এখন বিবাহিত, কলেমা পড়ে আল্লাহর সাক্ষী রেখে আমি যারা বিয়ে করছি আমি তার সাথেই থাকবো, কারণ আমি তারা ভালোবাসি। আমি তার সাথে সংসারটা করতেছি। আমি কালিমা পড়ে আল্লাহর সাক্ষী রেখে যাকে বিয়ে করছি আমি তার সাথেই থাকবো, কারণ আমি তারা ভালোবাসি। তারপরেও যদি আপনার মনে হয় আপনি আমার রাখতে চান না, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব, কিন্তু আমি আরিফের কাছে যাব না। নীলা, আমি সরি, আসলে আমি তোমার একটু অতিরিক্ত কথাই বলে ফেলাইছি, এটা আসলে উচিত হয় নাই, ভুলে গেছে, মাফ করে দাও। সত্যি তিন সত্যি কানে দিলাম। কানে ধরতে হবো না, চলুন ঘুমায় পড়ে আমরা খেয়ে আসতেছি। তাহলে আমি মশারিটা টাঙাই দিই। মশারি টাঙিতে হবে না, মশা নাই তো। ও ঘুমায় পড়বে। কি করতেছেন আপনি? ও আমি এই জায়গায় বিছনা করবো, আজকে থেকে আমি নিচে শুনবো। কেন? আমি যে আপনার সবকিছু ক্লিয়ার করলাম যে আমি স্বামী হিসাবে আপনার মাইনে নিয়েছি, আপনার কি বিশ্বাস হয় নাই? বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করছি। তাহলে না মানে রিস্ক নেওয়াটা ঠিক হবো না। কিসের রিস্ক? মানে এই আমরা যদি এক খাটে শুই দুজন, তাহলে এটা রিস্ক, এটা নেওয়া ঠিক হবো না। একসাথে খাটে ঘুমাইলে রিস্কের কি হলো আমি তো বুঝলাম না। ও ওই যে মতিন আমার বন্ধু, হুম ওর বউ রেশমা হুম। বাচ্চা জন্ম দিতে গিয়ে মরে গেছে গতকালকে। তো না মানে তাইলে আমি যদি খাটে উঠি আর তুমি আর আমি একসঙ্গে ঘুমাই, বাচ্চার দরকার নাই। তুমি বাইসা থাকো, আমি এটাই চাই, আমার বাচ্চা কাচ্চা দরকার। আপনার আমি খুন করে ফেলাবো। হ্যাঁ, স্বামী হিসাবে আপনার মাইনা নিছে কি আলাদা আলাদা থাকার জন্য? মস্করা করেন আপনি আমার লগে। আপনি এক্ষণ খাটে উঠবেন, আমার সাথে ঘুমাবেন, লাইট অফ করে, নাহলে কিন্তু আপনার একদিন আমার একদিন। দাঁড়া আজকে লাইট অফ করেন। তোমার দুটো পায়ে ধরছি, চিল্লাইও না, লাইট অফ করতেছি। করেন লাইট অফ। কি হলো? উষ্টা খাইছি খাটের লগে। কোথায়? পায়ে। আমার একটু ধরে নিয়ে যেতে পারবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন। আপনি কই? হ্যাঁ কি হলো? আমি উষ্টা খাইছি। আচ্ছা ওই জায়গায় দাঁড়া, আমি তোমার ধরে নিতেছি। আচ্ছা এই তো, হ্যাঁ এই তো পাইছি।